রোজা রেখে ইফতার আর হলো না। ডাম্পার দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬৪ বছরের এক বৃদ্ধ। রোজা রেখে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইফতারের সামগ্রী আনতে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শোকস্তব্ধ লক্ষ্মীপুরের জয়পুর কনকপুর। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জয়পুর কনকপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬৪ বছর বয়সী রিয়াজ উদ্দিন নামের এক বৃদ্ধ। রোজা রেখে ইফতারে কিছু সময় আগেই ঘটে যায় এই দুঃখজনক ঘটনা, যার ফলে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে ইফতারের সামগ্রী আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন রিয়াজ উদ্দিন। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই তীব্র গতিতে আসা একটি মাল বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তার উপরে উল্টে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ৩টি এক্সকাভেটরের সাহায্যে কয়েক ঘন্টা চেষ্টার পর ডাম্পারের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়দের অভিযোগ, ডাম্পার চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, যার ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার সন্ধানে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রোজা রাখা অবস্থায় এমন আকস্মিক মৃত্যুর ঘটনা এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। দাদা, এখানে ড্রাইভার গুলো সব মদরা, একটাও মানুষ দেখে না, সব ধুমাধুম। মানুষ দেখলেই মানুষের দিকে চালাইয়া যায় গিয়া, ওরকম করে এক দুইটা না বহুতবার হয়েছে আমরা এখানে ঘটনাটা। ড্রাইভার গুলো মদ খাওয়া অল্প, মানে কম হইলে তো মরাটা কম হইব। এখন সব জায়গা জায়গা দিকে খুলে হেমন্ত চালা গিয়া সব জায়গা দিকে খায়া খায়া সব তুল আসে, আর বারবার মরতে থাকবো। এখন এইটাই শেষ হয়েছে না, আবার বেজান মরবো। বহুতবার হয়েছে, বহুতবার হয়েছে। ভাই মরে গেছে তো মানুষ যেটা হয়ে গেছে। আর কিরকম ঘটনাটা হয়েছে জানেন? কয়টার সময় আজকে? ওইটা সময় হয়েছে আমিও জানা গেছে না, ওইটা তো ঘর থাকি বাইর হইয়া তো স্ট্যান্ড করিয়া দেখছে। আচ্ছা, কিরকম হয়েছে ঘটনা? কিটা হয়েছে? ট্রাকে স্ট্যান্ড হয়েছে বাহাত্তর রকম। তার পুরা নাম কিটা কইলাম? রিহাট কনকপুর। কনকপুর প্রথম খন্ডে নি? প্রথম আছে আমার ছোট ভাই আছে, মা আছে।